আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। আজকে আমরা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন আমি যখন এই বাটনে ক্লিক করছি, ক্লিক মি ফর আপার কেস, যখন আমি এখানে ক্লিক করছি দেখেন সাথে সাথে আমাদের যে উপরে যে লেখাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখেন আমি যখন সেকেন্ড বাটনটাতে হভার করছি, করার সাথে সাথে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এবং আমি যখন সরিয়ে নিচ্ছি আবার লেখাটা চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি যখন আমি ক্লিক মিতে ক্লিক করছি দেখেন এখানে আমাদের একটা ভ্যালু দেখাচ্ছে। এটা আসলে জাদুর কিছু না, এটা হচ্ছে ইভেন্টের একটা পার্ট। সো ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে যখন আমরা একটা HTML এলিমেন্টের মধ্যে ক্লিক করি বা ইউজার যখন ক্লিক করে তখন সে একটা চেঞ্জ দেখতে পায়। এই ক্ষেত্রে একটা পিস অফ কোড বা একটা ফাংশন এক্সিকিউট হয়, এটাকে বলা হয় HTML DOM ইভেন্ট। ডোমের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট HTML এর ইভেন্টকে রিঅ্যাক্ট করতে পারে। এখন আমরা দেখি আমাদের পসিবল কি কি ইভেন্ট হতে পারে। অনেক ইভেন্ট হতে পারে, এর মধ্যে মোস্ট যে কমন ইভেন্টস গুলো আছে সেটা হচ্ছে অন চেঞ্জ। একটা এলিমেন্ট যখন আমাদের চেঞ্জ হচ্ছে তখন আমাদের এই ইভেন্ট এক্সিকিউট হবে। অন ক্লিকটা আমরা এখানে দেখেছি, ক্লিক মি ফর আপার কেস, এখানে আমরা অন ক্লিকের অপশন দেখেছি। যখন আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক করব তখন আমরা এই অপশন দেখব। এরপর যখন আমরা অন মাউস ওভার যখন উপরে নিয়ে যাচ্ছি বা হভার করছি তখন আমাদের কি চেঞ্জটা হচ্ছে। যখন আমি মাউসটাকে সরিয়ে নিচ্ছি মানে আউট করে নিচ্ছি তখন দেখেন এখানে কিন্তু নো অপশনটা চলে এসেছে, মানে এই ক্ষেত্রে এক্সিকিউট হচ্ছে। অন লোড মানে যখন ব্রাউজারটা লোডিং করা শুরু করবে বা পেজটা যখন লোড হবে তখন কি ইভেন্ট তৈরি হবে। এগুলো হচ্ছে মোস্ট কমন ইউজেবল ইভেন্টস। তাছাড়া আরো ইভেন্ট আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এরপরে আসি আমরা কি কি প্রসেসের মাধ্যমে ইভেন্টটাকে তৈরি করতে পারি। ইভেন্টটা দুই রকম ভাবে হতে পারে। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন আবার একটু রিফ্রেশ করে নিচ্ছি, আমি যখন ক্লিক মিতে ক্লিক করছি তখন দেখেন সাথে সাথে কিন্তু এখানে একটা চেঞ্জ চলে এসেছে। এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটা জায়গাতে ক্লিক করার দরকার হচ্ছে এবং এক্সিকিউট হওয়ার পরে শো করানোর জন্য আমাদের আরেকটা মাধ্যমের দরকার হচ্ছে। সুতরাং আমরা দুটো মাধ্যমে আগাচ্ছি। সো ফার্স্ট টু মিডিয়াম। আরেকটা কি হচ্ছে, যখন আমরা বাটনের মধ্যে হভার করছি তখন দেখেন এখানে এই বাটনের ভিতরে এক্সিকিউট হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে অন্য একটা স্পেসের দরকার হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা ওয়ান মিডিয়ামে কাজ করছি। এই দুটো প্রসেসেই হতে পারে, ওয়ান মিডিয়ামও হতে পারে অথবা টু মিডিয়ামও হতে পারে। এখন আসি আমরা কি কি প্রসেসে ডোম ইভেন্টটাকে এক্সিকিউট করতে পারি। সো আমি জাস্ট বোঝানোর জন্য পুরো জিনিসটাকে কমেন্ট আউট করে দিলাম এবং HTML এর ভিতরেও আমি জাস্ট একটাকে রেখে বাকিগুলোকে সব কিছুকে কমেন্ট আউট করে দিলাম। ওকে, সো এখন দেখেন সেভ করলাম, দেখেন এখন আর কোনো ফাংশন এক্সিকিউট হবে না। সো এখন দেখেন আমাদের তিনটা প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে ইনলাইনের মাধ্যমে করা। যেমন ধরেন যে আমি এখানে ক্লিক মিতে ক্লিক করব, সাথে সাথে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি এখানে জাস্ট লিখে দেই অন ক্লিক একটা ইভেন্ট, এর ভিতরে কি হবে, আমি যেহেতু ভিতরেই কাজ করতে চাচ্ছি, আমাদের আলাদা করে অন্য কোনো ফাংশন, আমরা এক মিডিয়ামের ভিতরে কাজ করছি, এক্ষেত্রে আমাদের ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে দিস মেথড। এটার মাধ্যমে স্পেসিফিক ওই অবজেক্টটাকেই বোঝায়। সো দিসের ভিতরে আমি চাচ্ছি যে এটার ভিতরে লেখাটা চেঞ্জ হয়ে যাক। সো ইনার টেক্সট সাদিকা। সো সেভ করলাম, দেখেন এখন আমি যদি ক্লিক করি এখানে কিন্তু সাদিকা চলে এসেছে। এটা যখন আমাদের কোডটা খুবই ছোট থাকে তখন আমরা ইউজ করতে পারি, কিন্তু যখন আমাদের কোডটা অনেক বড় হয় বা ফাংশনটা অনেক বড় হয় এই ক্ষেত্রে বেটার প্র্যাকটিস হচ্ছে ফাংশন করে দেওয়া। সো আমি এখানে জাস্ট এইটার পরিবর্তে ফাংশন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে বলা হয় হ্যান্ডলার। আমি চাচ্ছি যে এখানে ডিসপ্লে ডেট দেখাবে, যে অপশনটা ছিল, ফাংশন দিয়ে দিলাম। যখন আমি অন ক্লিক করব তখন ডিসপ্লে ডেট ফাংশনটা এক্সিকিউট হবে। সো এক্সিকিউট হতে গেলে আমাদেরকে কোডটা লিখতে হবে, ফ্যাটার ফাংশন করে নিলাম। আমি চাচ্ছি এখানে যে পি ট্যাগটা আছে সেই পি ট্যাগের ভিতরে আমাদের ডেটটাকে শো করুক। সো ডেটটাকে যদি আমি শো করাতে চাই বা একটা র্যান্ডম টেক্সটকে শো করাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, পি ট্যাগের আইডিটাকে ধরতে হবে, এরপরে ইনার HTML করতে হবে। সো আমি জাস্ট ধরলাম লেট রেজাল্ট ইকুয়াল টু ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে
আমাদের p ট্যাগের ভিতরে কি আইডি আছে সেটা হচ্ছে ডিসপ্লে ডেট, এর ভিতরে আমাদের একটা ভ্যালু শো করবে। সুতরাং আমি জাস্ট করে দিলাম রেজাল্ট ইনার টেক্সট, এটার ভিতরে আমি দিয়ে দিলাম, এখানে যদি আমরা ডেটটাকে শো করাতে চাই তাহলে আমাদের জাস্ট ডেটের যে মেথডটা আছে সেই মেথডটাকে দিতে হবে। সেভ ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের ডেট চলে এসেছে। এটা গেল 2 নম্বর প্রসেস। 3 নম্বর যে প্রসেসটা সেটা হচ্ছে ইভেন্ট আমরা HTML এ না দিয়ে ইভেন্টটাকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিব। এই ক্ষেত্রে আমি জাস্ট অন ক্লিকটাকে কেটে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি আইডি এর মাধ্যমে এটা ধরবো এবং সেম কাজটাই করব। এই ক্ষেত্রে প্রথমে আমি ধরলাম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে আমি শো করাতে চাচ্ছি এক্সটার্নাল এর ভিতরে। সো আমি এক্সটার্নালটাকে নিলাম আইডি হিসাবে, এর ভিতরে আমি শো করাতে চাচ্ছি অন ক্লিক ইভেন্টকে। যখন আমরা ওয়ান ক্লিক ইভেন্টটাকে শো করব তখন আমাদের ফাংশন এক্সিকিউট করতে হবে। সো এখন দেখেন এখানে ক্লিক মিতে ক্লিক করছি, আমাদের এখানে ভ্যালুটা চলে এসেছে। এখন জিনিসটা এরকম না, যদি আমি এখানে অন ক্লিক না দিয়ে অন হভার দেই, মাউস ওভার, সো সেভ করলাম, দেখেন আমি যখন এখানে হভার করছি তখনই ভ্যালুটা চলে এসেছে। ক্লিয়ার? এরকম সবগুলো দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে যদি বলি যে আমরা যখন ওয়েবসাইটে ঢুকবো তখন প্রথমে আমরা কুকিজ চেক করব যে কুকিজটা এনাবল করা আছে কি নেই। যদি এনাবল করা থাকে তাহলে ইয়েস, না হলে ফলস আসবে। এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করতে পারবো? যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and see you in the next time. Till then, explore more.